আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনি কি ২০২৫ সালে সত্যি ইউরোপে যেতে চাচ্ছেন? আপনি হয়তো অনেকদিন ধরে ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করছেন। ওয়ার্ক ভিসা বা যেকোনো ভিসাতে ইউরোপে সেটেল হওয়ার চেষ্টা করছেন। সফলতা পাচ্ছেন না অথবা প্রতারিত হচ্ছেন। এক এজেন্সি থেকে আরেক এজেন্সি পরিবর্তন করছেন। ২০২৫ এ এসে আপনি শুধু এজেন্সি পরিবর্তন করলেই ইউরোপে সেনজেনে ভিসা পাওয়া সহজ না। আ সময় এখন নিজেকে পরিবর্তন করার। একটা সময় ছিল ইউরোপে জমা দিলেই সেনজেনে ভিসা পাওয়া যেত। বাট এখন ইউরোপ আর আগের ইউরোপ নেই। ইউরোপ এখন স্বপ্নের ইউরোপ না, স্কেলে ইউরোপ। চিন্তা করুন আগামী ২ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন? অপশন ২ টা। নাম্বার 1 ইউরোপে অনেক আ সেনজেন কান্ট্রি লম্বা রিজেকশন জেনেও এপ্লাই করা, ইন্ডিয়া ভিসার জটিলতা, লো ভিসা রেশিওতেও আপনি এপ্লাই করে হতাশা হয়ে যাওয়া। পরে এজেন্সি থেকে এজেন্সি পরিবর্তন করে অবশেষে আ ভুল পথে রিস্ক নিয়ে জীবনকে রিস্কের মধ্যে ফেলে দেওয়া। আর অপরদিকে আপনি এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে বেস্ট ভিসা ক্যাটেগরিতে এপ্লাই করবেন। আ বাট শুধু আপনার নিজের একটু ইংলিশ ভালো জানা থাকতে হবে। আপনার নিজেকে একটু প্রিপেয়ার্ড করে, একটু প্রস্তুত করে, নিজের প্রতি কনফিডেন্স রেখে আপনার সঠিক পথ ধরে ইউরোপে এগিয়ে যাওয়া। এখন ২০২৫ জাস্ট ২০২৪ আর ২০২৫ এর আ ১ বছরের ব্যবধানে ইউরোপ অনেক পরিবর্তন চলে আসছে। আ অনেক কান্ট্রি আমাদের ভিসা দিত ১ বছর আগেও, এগুলো এখন ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। আরো কিছু কান্ট্রি আমাদের যে ভিসা দিত এদের হারও অনেকটা কমে গেছে। তো ২০২৫ এ এসে আপনি যদি আগের স্টাইলে আপনি চিন্তা করুন এগিয়ে যাবেন, তাহলে আগামী ২ বছর পরে আপনি একই জায়গায় থেকে যাবেন এবং তখন মনে হবে আরো ৫ বছর পিছিয়ে যাচ্ছেন। তো সিদ্ধান্ত আপনার সঠিক পথ ধরে এগিয়ে যাবেন নাকি ভুল পথেই হাঁটবেন? তো চলুন ভিডিওটি দেখা যাক। এই মুহূর্তে বাংলাদেশ থেকে ইউরোপের সেনজেন কান্ট্রির কোন দেশে কোন ক্যাটেগরি ভিসা রেশিও সবচেয়ে ভালো? ইভেন বাংলাদেশ থেকে এপ্লাই করা যায়। কোশ্চেন যদি থাকে এমন উত্তর একটাই মাল্টা স্কিল পাস, হোটেল সেক্টরে স্পেশাল ওয়ার্ক পারমিট ভিসা। আপনি হোটেল সেক্টরের যেকোনো পজিশনে এপ্লাই করেন। ওয়েটার, হাউসকিপিং, রিসেপশনিস্ট, ফ্রন্ট ডেস্ক অফিসার, লাগেজ পোর্টার, কুক, শেফ, বারটেন্ডার, রুম অ্যাটেন্ডেন্টস, ইভেন ক্লিনারও যদি এপ্লাই করেন হোটেল সেক্টরে আপনার মাল্টার গভর্নমেন্টের কাছ থেকে একটা কোর্স করতে হয়। এটার নাম স্কিল পাস। আ এটা ২ টা স্টেজে করতে হয়, ফেজ 1, ফেজ 2। তো আপনি স্কিল পাস সম্পর্কে বিস্তারিত না জেনে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। অথবা জেনারেলি ইউটিউবে যদি আপনি সার্চ দিয়ে থাকেন স্কিল পাস মাল্টা আপনি আইডিয়া পেয়ে যাবেন। এইটা আমি মনে করি এই মুহূর্তে ইউরোপে সেনজেন কান্ট্রি ঢোকার সবচেয়ে সম্ভাবনাময় একটি গেট এবং এই মুহূর্তে ইউরোপের সোনালী যুগের সূচনা চলছে স্কিল পাসের মাধ্যমে যারা এপ্লাই করছে। আ স্কিল পাস সম্পর্কে আপনি বিস্তারিত না জেনে থাকলে আপনি ইউটিউবে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। আমি মনে করি আপনি যদি এখনো স্কিল পাস সম্পর্কে সিরিয়াস না হয়ে থাকেন, আপনি আজকে থেকে স্কিল পাস সম্পর্কে জানা শুরু করতে পারেন। আর এটার বিস্তারিত জানার জন্য আপনি আমাদের অফিসে আসতে পারেন। আমরা আপনাকে সম্পূর্ণ অ্যাসেসমেন্ট, ট্রেনিং, গাইডলাইনস এটা করতে পারবো। আপনি এটা যোগ্য কিনা এটা আমরা আপনাকে যাচাই-বাছাই করে বলতে পারবো। সময় এবং সুযোগ আসলে কারো জন্য ওয়েট করে না। তো সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে পারাটাই বড় একটা চ্যালেঞ্জ, বড় একটা সাকসেস এর ১ম লক্ষণ। আপনার সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে পারলে আপনার ক্যারিয়ারের পরবর্তী গন্তব্যে আপনি পৌঁছতে পারবেন। তো স্কিল পাসের মাধ্যমে আপনি সফলভাবে ক্যারিয়ারটা গড়তে চাইলে মালটাতে আপনার ৩ টে স্টেজ ফলো করতে হবে। নাম্বার 1 আপনার ডিসিশন। ১ম এ আপনার আসলে ডিসিশন নিতে হবে ইউরোপে আপনি কেন যেতে চান? আপনি কি ইউরোপে শুধু ভিসা আ পেয়েই যেতে চান? নাকি ইউরোপে আপনি ভিসা প্লাস হচ্ছে ভালো জব, স্মার্ট ক্যারিয়ার আ গড়তে চান? আপনি ভালো একটা ইনকাম করতে চান, আর্নিং করতে চান। তো আপনি যদি এই মুহূর্তে আ রিয়ালি আপনি ইউরোপে একটা ভালো ক্যারিয়ার করতে চান, আমি মনে করি ১২ টা স্কিল পাসের মাধ্যমে যারা যাচ্ছে হোটেল সেক্টরে, ওরা সব দিক থেকে বেনিফিটেবল হবে। নাম্বার 2 হচ্ছে আপনার ডিসিশন যাওয়ার পরে নাম্বার 3 হচ্ছে আপনার কনফিডেন্ট। আপনার ডিসিশন নেওয়ার পরে যেটা করতে হবে আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে। আ সর্বপ্রথম আল্লাহর উপরে ভরসা রেখে নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে আপনার সামনে এগিয়ে যেতে হবে। আপনার এতটুকু ডিটারমাইন্ড হতে হবে যে আ আপনি আমি আমার স্বপ্নের গন্তব্য দিতে প্রস্তুত। এটার জন্য যদি আমার যা কষ্ট করতে হয় আমি সেটা কষ্ট করতে রাজি। পৃথিবীতে সফল ব্যক্তিরা আসলে ওদের সফলতার পেছনে একটা কষ্টের গল্প থাকে। তো আজকে যদি আপনি কষ্ট করেন আগামী দিনে আপনি ভালো একটা সম্ভাবনাময় ক্যারিয়ার গড়তে পারবেন। তো আপনার সর্বপ্রথম আপনার নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে। নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে আপনি অনেক কঠিন জার্নিকে সফল করতে পারবেন। যদিও স্কিল পাসটা তেমন কোনো কঠিন কিছু না। এটা IELTS এর ৫ ভাগের ১ ভাগ আমি মনে করি। আর আমাদের সঠিক গাইডলাইনস এটা আপনার জন্য আরো অনেক সহজ করে তুলবে। নাম্বার ৩ হচ্ছে অ্যাকশন। আপনার ডিসিশন নিয়েছেন, আপনার নিজের প্রতি কনফিডেন্স আছে। এরপরে যেটা আপনার মেইন সবচেয়ে ইম্পোর্টেন্ট এটা হচ্ছে আপনার সঠিক গাইডলাইনস, প্রপার টুলস এবং কারেক্ট এক্সিকিউশনটা আপনার করতে হবে। কারণ আপনি এই ডিসিশনে নেওয়াটা যদি ভুল করেন, আপনি আপনার স্বপ্নের গন্তব্যে পৌঁছতে পারবেন না।
তো আপনার ক্যারিয়ারকে কিভাবে আপনার সাধারণ ক্যারিয়ারকে ইউরোপ জার্নিকে কিভাবে এক্সট্রা অর্ডিনারি করতে হয় সেটা আমাদের উপর ছেড়ে দিন। আপনার এই পুরো জার্নিতে ইমিগ্রেন্ট টাইমস আপনার পাশে থাকবে। আমাদের স্কিল পাশের স্পেশাল টিম আপনাকে গাইডলাইন্স করবে। স্পেশালি আমি আপনার পুরো জার্নিতে পাশে থাকবো। আপনার স্কিল পাশের যেকোনো সমস্যা, যেকোনো গাইডলাইন, যেকোনো ট্রেনিং এটা আমাদের টিম আপনাকে দিয়ে থাকবে। এটা পেলে আপনি আপনার স্কিল পাস জার্নিটা অনেক, অনেক সহজ হয়ে যাবে। এবার মেইন কোয়েশ্চেন হচ্ছে আপনি কি এই ২০২৫ সালে ইউরোপের গোল্ডেন সুযোগটা নিবেন? নাকি ২ বছর পরে আফসোস করবেন? ডিসিশন আপনার। আগামী ২ বছর পরে আপনার ভেতরের স্বপ্নগুলো ঝরে পড়ার আগেই, আফসোস করার আগেই আপনি ২০২৫ সালে এসে স্কিল পাসটা ডেফিনিটলি করতে পারেন। এটা আপনার জন্য একটা ওয়ার্থ ডিসিশন হবে। বাট এটার জন্য মেইন যে কন্ডিশন আপনার ইংলিশ ভালো জানা থাকতে হবে। যারা ইংলিশে দুর্বল তারা এটা করতে পারবে না। আমাদের অফিসে এসে আপনি আপনার ইংলিশ লেভেলটা চেক করে যেতে পারেন। আপনি এটা করার জন্য কতটা এলিজিবল আপনি অফিসে আসলে আপনার ১ম এ একটা অ্যাসেসমেন্ট করে থাকি। আমরা যখন আপনাকে সাজেশন দিব যে আপনি এটা আগাতে পারেন। দেন আমাদের যে এক্সিকিউশন সিস্টেম আমাদের যে প্রপার গাইডলাইনস এটা আপনি লিখতে পারলে এটা আপনি সঠিক প্রপার গাইডলাইনস পেলে আপনার এই কোর্সটা আরো 80-90% সহজ করে তুলবে। তো এটা বিস্তারিত জানার জন্য আপনি আমাদের অফিসে ভিজিট করতে পারেন। তখন আপনি এই কোর্সটা আপনার জন্য আরো অনেক ইজি লাগবে। যদি আমরা বলে থাকি আপনি এটার জন্য যোগ্য, আপনি এটার সামনে আগাতে পারেন। সাকসেস মানে শুধু হার্ড ওয়ার্ক না। সাকসেস মানে হচ্ছে আপনার সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে পারাটাই হচ্ছে স্মার্ট ওয়ার্ক। পৃথিবীতে যারা সফল ব্যক্তি তাদের রাতের গল্পটা একটু অন্যরকমই থাকে। আপনি যদি আজকে থেকে আপনার কষ্ট একটু করা শুরু করতে পারেন, হয়তো আপনি আগামী দিনে আপনার সফল ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। তাই বলি সময় নষ্ট না করে সঠিক পথ ধরে আপনি এগিয়ে যেতে পারেন। ২০২৫ এসে ১ম এ আপনার নিজের ভয়কে আর নেগেটিভ চিন্তাভাবনাকে জয় করতে হবে। তাহলে ইউরোপের জার্নি আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আর এই পুরো জার্নিতেই মেগেন টাইমস থাকবে আপনার পাশে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।